এই যে বেগম রোকেয়ার বিশ্ববিদ্যালয়ে যাস না, তার কাহিনী আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, বেগম রোকেয়ার কাহিনী। তো কাজে এটা ছোটখাটো বিষয় না, বিশ্ব পরিপ্রেক্ষিতের বিষয়। আমাদের যারা তরুণদের বয়সের সীমা অতিক্রম করে গেছে, মেহেরবানি করে আপনার রাস্তা ছেড়ে দেন, আপনারা প্রতিবন্ধকতা করতেছেন। এদের এই যে শক্তি, প্রাণ শক্তি যেটা আছে, ওরাই সব নিয়ে যাবে বেরি করে। এই মাঝখানে এইসব খেচার মাছের ঘিরে মাঝখানে ওদের আটকে রাখতেছে। আমরা ভীষণ আটকে গেছি, সেই আটকানি থেকে আমরা এখন বেরিয়ে আসতে চাচ্ছি। সেই জন্য তোমাদেরকে অভিনন্দন। সবাই, আমরা সবার জন্য একটা তালি দিই। রংপুর যেটা করেছে ভীষণ কাণ্ড। এই কাণ্ডটা, এই শক্তিটা কিসে ব্যবহার করবা? স্বপ্নটা কি? যে কোনো কাজ করতে গেলে একটা স্বপ্ন লাগে, স্বপ্ন না হলে কাজ হয়, উলট পালট কাজ হয়। স্বপ্ন থাকলে স্বপ্নের পেছনে ঝাঁপিয়ে পড়তে হয়। দেখলে হয়ে গেছে, প্রথমে মনে হয় অসম্ভব জিনিস, কাজে নেমে গেলে দেখা যায় হয়ে গেছে। এবং তোমাদের যে ক্ষমতা, সেটা হলো অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা। তোমাদের সামনে কোনো জিনিস সম্ভব নেই। শুধু বাংলাদেশ না, তোমরা সারা দুনিয়া পাল্টে হতে পারো। বাংলাদেশ ছোট্ট একটা বিষয় তোমাদের জন্য, কাছে পিছু হটবে না, এটাই হলো বিষয়। কারণ আমরা পারি নাই, আমরা ব্যর্থ হয়েছি। তোমরা যে জায়গায় চলে যাওয়ার কথা ছিল, তোমাদেরকে আমরা সে জায়গায় নিয়ে যেতে পারি, সেটাই আমাদের ব্যর্থতা। তোমরা যেন ব্যর্থ না হও। তোমাদের পরে যারা আসতেছে তারা যেন একথা না বলে তোমরা পথ আগলে রেখেছিলে বলে আমরা বুঝতে পারি। কারো পথ যেন আটকে না রাখে, তুমিও আগলে রাখবে না, আমার ভবিষ্যতে আর কেউ যেন আগলে না রাখে। এই যে শক্তি, সেই শক্তির মাত্রা আন্দাজ করা যায় না, এত শক্তিশালী। আমি গল্প করার জন্য বলতেছি না, বহু বিষয়ে বলতেছে, দেখো এটা শুধু ছেড়ে দেওয়া, আর কিছু না, সুযোগটা দেওয়া। রাস্তা কোথায়, কিভাবে যেতে হবে, কি করতে হবে, সব জানা আছে। নিজেদের মধ্যে শুধু ওই আত্মবিশ্বাসটা রাখা যে তোমাদের জন্ম হয়েছে অসম্ভবকে সম্ভব করার জন্য। কাছে ছোটখাটো জিনিস নিয়ে সময় কাটিয়ে না, বড় জিনিসের মধ্যে থাকবে, যে অবস্থায় আছে। এই জন্যই আবু সাঈদ এত মহান, সে বড় জিনিসের স্বপ্ন দেখছে, এই জন্য বুক পেতে দিয়েছে। মারো, কি করবা? সেই স্বপ্ন থেকে বিচ্যুত হয়নি। সে তো পালিয়ে যেতে পারতো, মাফ করে দেন আমারে বলতে পারত, বলেনি, দাঁড়িয়ে গেছে। তারপরে তোমরা যখন দাঁড়িয়ে গেছো, আর দেশ আটকে রাখতে পারেনি। এই দ্বিতীয় বিজয়টা আসলো। সেই জন্য বারে বারে যেটা তোমাদেরকে বলতেছি, যে স্মরণ করাচ্ছি, এবার যেন ব্যর্থ না হয়। কারণ ব্যর্থ করার জন্য বহু লোক দাঁড়িয়ে আছে, বহু লোক। তোমরা জানো, তোমাদেরকে ব্যর্থ করে দেওয়ার জন্য বলে যা আছে কপালে। এই আমাদের জেনারেশন, অর্থাৎ তোমাদের জেনারেশন বলে আমাদের জেনারেশন সব কেটে দেবো, সব বাদ দিয়ে দেবো, আমরা একদম পরিষ্কার করে দেবো। যা আছে পরিষ্কার না করা পর্যন্ত আমাদের ছুটি নেই। এটাই হলো এই কথাটা বলার জন্য। আমাকে তোমাদের উপদেশ দেওয়ার কিছু নেই, শুধু মনে করে দেওয়া যে শক্তিটা আছে তোমাদের কাছে। আমি দেখে আসতেছি, রংপুরেও আসতেছি, সব জায়গায় যেতেছি, একই কথা। সে যত অজপাড়াগা বলে তো বাংলাদেশ আর জায়গা নাই। আগে যে অজপাড়াগা বলা এটা নাই। এই যন্ত্র যখন এসে গেছে, তুমি বিশ্বের দরবারে চলে গেছো। এখানে বসে যা করতেছো, ওইখান থেকে সেই সময়ের সঙ্গে কথা বলতেছে, আয়োজন করতেছে, কি করবে, কি স্বপ্ন, কিভাবে করবে। কাজে এগুলো মিলে ছেলে এবং মেয়ে, মেয়েদের কাছে যেন বলে না যাও মেয়েরা হতে পারবে না। মেয়েরা তোমার সেটা কম না। আমাদের পুরো গ্রামীণ ব্যাংক আমরা যে করছি, শুধু মেয়েদের দিয়ে করছি। চিন্তা করো তখন সমাজের অবস্থা কি ছিল। মেয়েদের কাছে যাওয়াটা একটা বিপজ্জনক জিনিস। মোল্লা মৌলবী সবাই চিৎকার করে কি করেন। তো সেখানে গিয়ে আমরা মেয়েদের সঙ্গে কাজ করছি সারা বাংলাদেশ জুড়ে।
মেয়েদের হাতে টাকা দিয়ে দিয়েছে, তারা পাল্টে ফেলছিল। তখন 10 টাকা 20 টাকা হলো অনেক টাকা। আমরা তাদেরকে 100 টাকা 200 টাকা 500 টাকা দিচ্ছি, চিন্তা করতে পারেনি। পুরুষরা বলছে বাপরে বাপ, না বুঝা না শুনে তোমার টাকা দিয়ে দিল। এই পরিবর্তন, শুধু সে টাকাটা পেয়েছে, আর কিছু দিন আমার বুদ্ধি দিনে কিছু, বুদ্ধি তার কাছে আছে, বুদ্ধির জন্য সে কারো কাছে যায়, শুধু আটকে গেছিল, কিছু নাই হাতে, কিছু নাই, পরিবারের কিছু নাই, তার মেয়েদের হাতে তো প্রশ্নই উঠে না।